থানার লকআপে মৃত্যু তৃণমূলের কাউন্সিলরের স্বামীর। মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে দেখতে যায়, আর সেই সময় সেখানে উপস্থিত হচ্ছে পাথরবাজরা। একেবারে পাথরবাজরা পাথর ছুড়লেন। শুধু পাথর ছুঁড়ে ক্ষান্ত হননি, ইঁটও ছুঁড়েছেন, কাদাও ছুঁড়েছেন এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে চোর চোর স্লোগান। তৃণমূলের কাউন্সিলরের স্বামীর শুক্রবার তাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ তার পরিবারের। শনিবার তার দেহ মেলে হসপিটালে। তার স্ত্রী বলে, তার সঙ্গে যখন আমি দেখা করেছি সে সুস্থ ছিল, ভালো ছিল। শনিবার তার দেহ পাওয়া যাচ্ছে হসপিটালে। তরুণ তাজা যুবক, বীরজু কেওয়াট তার নাম। তার স্ত্রী ছিল কাউন্সিলর তৃণমূলের। এটাই অপরাধ নাকি প্রতিহিংসা? তাহলে পুলিশের লকআপে কেন মৃত্যু হলো? এ নিয়ে কিন্তু জোর চর্চা শুরু হয়েছে রাজ্যে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে দেখতে যায়, আর সেই সময় সেখানে উপস্থিত হচ্ছে পাথরবাজরা। একেবারে পাথরবাজরা পাথর ছুড়লেন। শুধু পাথর ছুঁড়ে ক্ষান্ত হননি, ইঁটও ছুঁড়েছেন, কাদাও ছুঁড়েছেন এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে চোর চোর স্লোগান। প্রশাসন সেখানে উপস্থিত। প্রশাসনের হাত থেকে কি আইনসভা, আইনসের রক্ষক সেটা কি আর কন্ট্রোল করতে পারছে না? এক শ্রেণীর মানুষ যারা এখনো প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি ছিলেন 15 বছর, দীর্ঘদিন তারা রাজনৈতিক জীবনে একাধিক প্রতিবাদ সংগ্রাম তিনি করেছেন এবং তাকে কেউ দেখে সম্মান করছেন, নমস্কার করছেন, তাকে টাটা দিচ্ছেন বা তার ভালো মন্দ জিজ্ঞাসা করছেন। আর একদিকে একেবারে পাথরবাজরা পাথর নিক্ষেপ করে যাচ্ছেন। কোথা থেকে আসলো এই পাথরবাজরা? এরা গুন্ডা দমন আইন তো শেষ, আর জানে গুন্ডা দমন আইন করেও সে হলো না কিছু, তাহলে গুন্ডা নেই, আর গুন্ডা দমন আইনে তারা তো সাজাও পাবে না। যাই হোক, এখানে বড় পাথরবাজ বেরিয়েছে, যা ইটবাজ একেবারে বলা যেতে পারে। ভাবুন তো দেখি কি পরিস্থিতি ঘটছে পশ্চিমবঙ্গে। কেউ ভাবনা চিন্তা করছে না। একজন তৃণমূল কর্মী তাকে দেখতে গেছেন, সঙ্গে কিন্তু কেউ ছিল না, মাত্র 4 জন গেছেন। তারপরে এই পাথরবাজি ইটবাজি করতে হলো। তারপরে রাজনৈতিক বিশেষ ব্যক্তিত্বের বড় বড় গালে কথা। কোথায় যাচ্ছে আইনসভা, প্রশাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, কোন দিকে যাচ্ছে? এদিকে কিন্তু এই পাথরবাজরা একবার খেয়াল করলেন না, বলে না খাউঙ্গা না খানে নেই দুঙ্গা। কিন্তু না, দিল্লিতে বসে সেটআপ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এই তৃণমূলের একেবারে মিলেমিশে খাওয়ার মতো অবস্থা হলো। তারা অন্নপূর্ণা যোজনা 5,000 করে প্রতি এমপি তারা পাবেন, মুখ্যমন্ত্রী বলে দিলেন, ভাগবাটরা হয়ে গেল। যারা তৃণমূলের ভোটে জিতলেন, যাদেরকে চোর, ছাচ্চোর, গুন্ডা, বদমাইশ বলা হতো, তোলাবাজ বলা হতো, তারা সব মিশে গেলেন। আর সাধারণ রাস্তায় পাথরবাজরা বেরিয়ে পড়লেন, বেরিয়ে মারতে হচ্ছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী একজন, যার বয়স 70-এর উপরে বয়স, এত ভয় কেন? গণতন্ত্র বলে কি আর কিছু নেই? বিরোধীরা কি আর রাজনীতি করতে পারবে না এই রাজ্যে? আমরা এই কোন রাজ্যে বসবাস করছি, এটা সাধারণ মানুষের ভাবতে হবে। কোন জায়গায় পৌঁছেছে গোটা পশ্চিমবঙ্গের পরিস্থিতি? ওদিকে দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সেটিং হলেন কারা? ভাবুন তো দেখি, একবার ভেবেছেন? তাদের নাম বলতে গেলে অনেক সময় লেগে যাবে। যারা এক সময় বলেছিল যে শুভেন্দু অধিকারীর নাম করেছেন কালো বিড়ালের মতো, আজ দিনটাই খারাপ চলে গেল। কে বলেছিলেন? সায়নী ঘোষ। একাধিক ভিডিও আছে যারা বলেছিলেন, তাদের সঙ্গে বসে সেটআপ করে, মিটিং করে। আর এই মুখ্যমন্ত্রী, যার এই চটি দেখে মানুষ ভোট দিয়েছিল, এই মুখ্যমন্ত্রীর সমর্থনে যাদের ভোট দিয়েছিল, যারা এমপি হয়েছে, এমএলএ হয়েছে, সেই এমএলএ এমপিদের নিয়ে ভাগবাট্টা করে আপনার বসে যাচ্ছেন। একজন মারা গেছে, শোকাহত পরিবারের কাছে তারা দেখতে গেছে, তার জন্য কাদা ছোড়া হচ্ছে, পাথরবাজি করা হচ্ছে। পাথর নয়, এবার ইটবাজি করা হলো। গণতন্ত্র আছে পশ্চিমবঙ্গে? এ কোন গণতন্ত্র? মানুষ তো ভাবছে, মানুষের ভাবার সময় এসেছে। সুষ্ঠু সমাজকে অসুষ্ঠু অর্থাৎ অস্থিরতার পরিবেশ তৈরি করা হচ্ছে। এর বিরুদ্ধে কিছু অ্যাকশন হবে না? মানুষকে শুধু দেখতে থাকবে? এ কোন দিকে যাচ্ছে গোটা রাজ্যের রাজনীতি? মানুষ হতবাক ভাবছে। কিন্তু আপনারা ক্ষমতায় এসেছেন এখনো 3 মাস পূরণ হলো। 9 তারিখে এসেছেন, আজ 9 তারিখ। তাহলে 9 তারিখে এই পশ্চিমবঙ্গে একজন নূতন মুখ্যমন্ত্রী, তিনি শপথ নিয়েছেন সবার জন্য। আর সেই 9 তারিখে প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার কর্মী খুন হয়েছে। সেই খুনকে দেখতে যাওয়ার জন্য তার ছোট ছোট বাচ্চা আছে, পরিবার আছে, এভাবে পিটিয়ে হত্যা হয়েছে বলে তার পরিবারের দাবি, পুলিশের লকআপে। তাহলে কোনো তো বিজেপির কর্মী সেখানে খুন করেনি, তাহলে কেন? এ কারা? কোন পাথরবাজ থেকে ইটবাজ হয়ে গেল? এটা কি কোনো কথা হবে না? কেউ বলবেন না যে পাথরবাজদের এই করেছি, ওই করেছি, শায়েস্তা করে দিয়েছি? শুধু আপনি এইভাবেই দেখতে থাকবেন না, তাদের সঙ্গে বসে দিল্লিতে, রাজ্যেতে বসে সেটআপ করে নেবেন?
আমরা শুনেছিলাম না খাউঙ্গা না খানে নেহি দুঙ্গা, এখন দেখতে পাচ্ছি আমিও খাবো তুমিও খাবে, তুমি এসো একসঙ্গে বসে। রাজ্যের মানুষ পরিষ্কার চিত্র দেখছে। যারা বিজেপি করেছিল তারা ভাবছে যে কোন দিকে যাচ্ছে। প্রকৃত বিজেপি কর্মীরাও চিন্তিত, আমরা কি আর চান্স পাবো? তাহলে এই 5,000 করে অন্নপূর্ণা যোজনার অর্থ তারা দেবে, তারা নাম সিলেক্ট করবে। তাহলে যারা তৃণমূল করেছিল, তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছিল, রক্ত ঝরিয়েছে, ঘাম ঝরিয়েছে, ভিটেমাটি চাটি হয়েছে, দেশ থেকে দেশান্তরিত হতে হয়েছিল, তারা কি করবে? তাদের তো ব্যক্তিগতভাবে তাদেরকে তো বলতে পারতেন যে 5টা করে তোমরা দাও, কিন্তু না, আপনি এমপিকে ধরেছেন, এমএলএকে ধরেছেন, তাদের হাতে ভাগ করবেন। আর এভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি দেখতে গেছেন, আপনি 20 জন ওদিকে নিয়ে আপনার সেট আপ হয়ে গেছেন, এদিকেও গেছে। আর এরা যদি যায় তাহলে এই প্রাক্তন মুখ্যমন্ত্রী দেখতে যাওয়ার জন্য তাকে কাদা ইট, এটা রাজ্যের প্রতি একটা, গণতন্ত্রের প্রতি একটা কেমন যেন ঘোর ঘট্টার, কেমন যেন একটা গোলানো বাতাস সৃষ্টি হচ্ছে। এটা এইভাবে গণতন্ত্র চলতে পারে না, এভাবে মানুষ সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারে না। এখানেই পরিষ্কার যে ভয় আউট, ভরসা ইন। না, ভরসা আউট হয়ে গেছে, ভয় ইন হয়েছে, ভরসা আউট হয়ে গেছে গোটা পশ্চিমবঙ্গের। এই চিত্র শুধু হালি শহর নয়, গোটা পশ্চিমবঙ্গে কিন্তু সেটাই বাস্তব চিত্র উঠে আসছে। এটা ভাবতে হবে সাধারণ মানুষের, এবং এই রাজ্যের যারা শাসন ক্ষমতায় আছেন তাদেরও ভাবতে হবে।